সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখবো এই ধরনের বাংলা টাইপোগ্রাফি বা টেক্সট ফটো এডিটিং। তো এই ধরনের টাইপোগ্রাফি বা ফটোগুলো ডিজাইন করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে Pixellab। আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তো অবশ্যই আপনাদের কাছে Pixellab অ্যাপ্লিকেশনটি অলরেডি আছে। যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো সরাসরি আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর এটা হচ্ছে মোড ভার্সন, এর জন্য এরকম ডার্ক মোড চলে আসছে। আর যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে ভিন্ন কালার চলে আসবে, তবে অপশনগুলো একই থাকবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে টেক্সটটি ডিলিট করে দেবো। এরপর উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এরপর আমরা এখান থেকে ওয়েট দেবো 4 এবং হাইট দেবো 6। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন এরপর নিচ থেকে এই অপশনে ক্লিক করব। এরপর কালারে ক্লিক করে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে দেবো। দেন প্লাস আইকনে ক্লিক করে উপরে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো জাস্ট আমরা এখান থেকে 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। এরপর উপরের বাটনটি ধরে এভাবে এই কর্নারে সেট করে দেব এবং নিচের বাটনটি ধরে এভাবে এই কর্নারে সেট করে দেব। এরপর এখানে দেখুন এটা হচ্ছে নিচের কালার, এই যে কালার। তো এখানে আমরা ক্লিক করে দিয়ে কালার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মাঝখানের স্কেলটিকে ব্ল্যাকের দিকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক হয়ে যাবে। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমরা এই বাটনে ক্লিক করব, আবার কালারে ক্লিক করে এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেব। এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে। এরপর আপনারা এগুলোকে কম বাড়া করে নিতে পারেন এভাবে। আর চাইলে এখানে আরও কালার অ্যাড করতে পারেন, এর জন্য প্লাস এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আরও কিন্তু কালার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে। দেন ওকে অপশনে ক্লিক করে দেবেন। এরপর আবারও টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আমরা এখানে একটি বর্ডার অ্যাড করব, এর জন্য মাঝখানে অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করব। তো দেখতে পারবেন মাঝখানে একটি শেপ চলে আসবে। এরপর শেপটিকে আমরা অ্যাডজাস্ট করে ভালোভাবে এভাবে অ্যাড করে নেব। এরপর একটু নিচে চলে আসবো। এখান থেকে অপাসিটি 100 দেওয়া থাকবে, এটা একদম মাইনাস করে দিব। এরপর আরও একটু নিচে চলে আসতে হবে। এরপর স্ট্রোক হোয়াইট, এখান থেকে আমরা এটাকে বাড়ায় দেব। তো 15% পর্যন্ত বাড়ায় দিলাম। এরপর আমরা নিচে চলে আসবো। এরপর এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে দেবো। দেন আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই আইকনটি এই কর্নারে সেট করব এবং এই আইকনটি এই কর্নারে সেট করব। এরপর এই কালারটি সিলেক্ট করে কালারে ক্লিক করব। দেন এটাকে মাইনাস করে দেব এভাবে ফুল। এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। আর উপরের কালারটি আপনারা হোয়াইট রাখবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে। এরপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা লক করে রাখবো যাতে নড়াচড়া না করে বর্ডারটি। এরপর এই অপশনে ক্লিক করব। দেন টেক্সটে ক্লিক করব। এরপর নিউ টেক্সটটিকে নিচে নিয়ে আসবো। দেন ডাবল ট্যাপ করে আমরা এখানে যেটা লিখতে চাই সেটা লিখে নেব। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন টেক্সটটিকে আমরা বড় করে দেবো। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। দেন ফন্ট অপশনে ক্লিক করে দেবো। তো এখানে যে ফন্টটি ব্যবহার করা হচ্ছে ফন্টের নাম হচ্ছে লিমা বসন্ত। আর এই ফন্টটি কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিও শেষের দিকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো জাস্ট আমি এখান থেকে এটাকে অ্যাড করে নিচ্ছি। এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। দেন টেক্সটটিকে আমরা আরও একটু বড় করে অ্যাডজাস্ট করে নেব। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে কপি অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন 2টি লেখা চলে আসলো। এরপর এখানে ডাবল ট্যাপ করে পরের লাইনটি আমরা লিখে নেব, পরো তোমার। দেন ওকে অপশনে ক্লিক করে দেব। এরপর উপরের লাইন এবং নিচের লাইনটিকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব। দেন এটাকেও কপি করে নেব। এরপর নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে পরের লাইনটি আমরা লিখে নেব। এভাবে সবগুলো লাইন আমরা অ্যাড করে নেব। ওকে বন্ধুরা, এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে একটু ব্যাক চলে আসবো। এরপর মাঝখান অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করে দেব। দেন শেপটিকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপর নিচে ধরে এভাবে শেষ পর্যন্ত নিয়ে আসবো। দেন এভাবে এটাকে চাপাই দেব। ডান, ওকে অপশনে ক্লিক করে দেব। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমরা এখানে একটি লোগো অ্যাড করে নেব। তো আপনারা যদি এই ধরনের লোগো ক্রিয়েট করতে চান এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা এটাকে যে কোনো জায়গায় অ্যাড করে নেব। দেন শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে অথবা ভেরি হাই করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো এখন আমরা দেখব যে কীভাবে আমরা ফন্টটি ডাউনলোড করব। এর জন্য আমরা ডাটা কানেকশন দিয়ে নেব।
এরপর ক্রোম ব্রাউজার ওপেন করব। এরপর আমরা গুগলে সার্চ করব fontbd.com। আর এই ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে অনেকগুলো ফ্রিতে ফন্ট পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সার্চ করব, সার্চ করার জন্য এইখানে ট্যাপ করব। তো আমরা এখানে সার্চ বারে লিখে নেব লিমা বসন্ত, এরপর গো অপশনে ক্লিক করে দেব। তো এই ফন্টটি চলে আসবে, দেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। তো এরপর আমরা একটু নিচে চলে আসবো। তো এখানে আরো একটি ডাউনলোড বাটন পেয়ে যাবেন, এখান থেকে আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে দিতে হবে। তো এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। আর জিপ ফাইল কিভাবে আনজিপ করে ফন্টটিকে অ্যাড করবেন পিক্সেলল্যাবে, এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।